দক্ষিণ এশিয়ার আকাশপথে কি বড় কোনো পালাবদল ঘটতে যাচ্ছে? এতদিন যে যাত্রীরা চিকিৎসার জন্য কলকাতা বা ব্যবসার জন্য দিল্লি ছুটতেন, সেই স্রোত কি এবার দিক পরিবর্তন করছে? সরাসরি ফ্লাইটে এবার ঢাকা ছাড়ছে যাত্রীরা। গন্তব্য পাকিস্তানের করাচি। মাঝখানে ভারতের কোনো ভূমিকা নেই। দীর্ঘদিনের কূটনৈতিক বরফ গলে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে তৈরি হচ্ছে নতুন এক আকাশ সেতু। অন্যদিকে ভারতীয় বিমানের ওপর পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা আরও এক দফা বাড়ানো হয়েছে। সব মিলিয়ে দক্ষিণ এশিয়ার এভিয়েশন বাণিজ্যের দাবার চাল কি উল্টে যাচ্ছে? শুরুটা করা যাক ভারত আউট অংশ দিয়ে। গত কয়েক মাস ধরে বাংলাদেশি যাত্রীদের জন্য ভারতের ভিসা পাওয়া যেন সোনার হরিণ পাওয়ার মতো কঠিন হয়ে দাঁড়িয়েছে। চিকিৎসা, ব্যবসা কিংবা ভ্রমণ, সব ক্ষেত্রেই দীর্ঘ অপেক্ষা আর রিজেকশনের কারণে যাত্রীদের মধ্যে তৈরি হয়েছে তীব্র ক্ষোভ। মানুষ এখন বিকল্প গন্তব্য খুঁজছে। ঠিক এই সময়েই পাকিস্তান তাদের আকাশসীমা নিয়ে নিয়েছে এক কঠোর সিদ্ধান্ত। পাকিস্তান সিভিল এভিয়েশন অথরিটি সাফ জানিয়ে দিয়েছে ভারতীয় কোনো বিমান তাদের আকাশ ব্যবহার করতে পারবে না। এই নিষেধাজ্ঞা বহাল থাকবে 2026 সালের 24 ফেব্রুয়ারি পর্যন্ত। ফলে ভারতীয় এয়ারলাইন্সগুলোকে ইউরোপ বা মধ্যপ্রাচ্যে যেতে হলে দীর্ঘ পথ পাড়ি দিতে হচ্ছে। এতে বাড়ছে সময় ও খরচ। ভারতের এই লজিস্টিক্যাল নাইটমেয়ার বা পরিবহন সংকটের সুযোগটাই কাজে লাগাতে চাইছে পাকিস্তান এবং বাংলাদেশ।